হ্যালো বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে দ্বিতীয় সেমিস্টারে পড়ছো, অর্থাৎ হিস্ট্রি নিয়ে যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো, তাদের কিন্তু সেক পেপারের একটা এক্সাম দিতে হবে। দ্বিতীয় সেমিস্টারে তোমাদের সিলেবাসে সেক পেপার একটা রয়েছে, সেটার পুরো নাম হচ্ছে স্কিল এনহান্সমেন্ট কোর্স। ঠিক আছে, দ্বিতীয় সেমিস্টার তোমরা দেখতেই পাচ্ছ কোর্স হচ্ছে সেক। আর কোর্স কোডটা তোমরা এখানে দেখে নাও। আর তোমাদের পেপারটার নাম হচ্ছে আর্কাইভ অ্যান্ড মিউজিয়াম। ঠিক আছে, এই আর্কাইভ অ্যান্ড মিউজিয়াম থেকে কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে, তোমাদের এখান থেকে কিন্তু পরীক্ষা দিতে হবে 75-এর মধ্যে। ঠিক আছে, এখানে তোমাদের দেখো মার্কস কিভাবে থাকবে। প্রথমে তোমাদের দেখো মোট মার্কস কিন্তু তোমাদের এখানে থাকবে 40 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে, এবং 20 হচ্ছে তোমাদের কলেজ থেকে যেখানে নিয়ে যাবে আর কি, ঘুরতে নিয়ে যাবে, সেখানে হচ্ছে 20 মার্কস থাকবে, এবং 10 হচ্ছে প্রজেক্টের থাকবে, 5 হচ্ছে অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, টোটাল হচ্ছে 75 মার্কসের কিন্তু পরীক্ষা দিয়ে তোমাদের দিতে হবে। ঠিক আছে, পেপারটার নাম হচ্ছে আর্কাইভ অ্যান্ড মিউজিয়াম, সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি যাদের রয়েছে প্রত্যেকের কিন্তু এই পেপারটির কিন্তু পরীক্ষা তোমাদের দিতেই হবেই। ঠিক আছে, দেখো তোমাদের সিলেবাসে কী কী আছে। এখানে তোমাদের আছে আর্কাইভ অ্যান্ড মিউজিয়াম, তোমার পেপারটার নাম দেখতেই পেলে, আর্কাইভ অ্যান্ড মিউজিয়াম। আর্কাইভ থেকে তোমাদের যেগুলি পড়তে হবে সেগুলি দেখো। আর্কাইভ মানে হচ্ছে সংরক্ষণাগার। এখান থেকে তোমাদের যেগুলি পড়তে হবে, একের কতে দেখো সংজ্ঞা এবং প্রকার। এই আর্কাইভের যে সংজ্ঞা রয়েছে সেটা এবং প্রকারভেদ যে রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। খ নম্বরে দেখো সংরক্ষণাগারের গারের কৌশল, সংগ্রহ নীতি, নৈতিকতা এবং পদ্ধতি। এটাও কিন্তু তোমাদের এখানে দেখতে হবে। ঠিক আছে, আর্কাইভের এই গেল ক খ। তারপরে দেখো গতে তোমাদের পড়তে হবে আর্কাইভ এবং সোসাইটি, এর ভূমিকা কী রয়েছে এবং এর কার্যাবলী কী রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। এই কিন্তু ছোট্ট একটা সিলেবাস রয়েছে আর্কাইভের মধ্যে। আর্কাইভ থেকে তোমরা এগুলোই পড়বে দেখো। এবং মিউজিয়াম থেকে তোমাদের মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর, এবং এই জাদুঘর থেকে তোমাদের কী কী পড়তে হবে সিলেবাসে যেগুলি রয়েছে সেটা হচ্ছে দুইয়ের কতে দেখো সংজ্ঞা এবং প্রকার। মিউজিয়ামের যে সংজ্ঞা রয়েছে এবং প্রকারভেদ রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। খ নম্বরে দেখো এই মিউজিয়ামের যে সংগ্রহ, ক্ষেত্র অনুসন্ধান, খনন, ক্রয়, উপহার এবং উইল, ঋণ এবং আমানত, বিনিময়, গুপ্তধন বাজেয়াপ্ত করা ইত্যাদি কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। টপিকগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখে নাও, এবং এই সিলেবাসের পরিপ্রেক্ষিতে যে যে প্রশ্ন তোমাদের বিগত বছরে এসেছিলো বা কী কী প্রশ্ন এখান থেকে হতে পারে সেটা কিন্তু আমি বলে দেবো। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে। গ নম্বরে দেখো তোমাদের ডকুমেন্টেশন। এখান থেকে তোমাদের পড়তে হবে অ্যাক্সেসনিং, ইন্ডেক্সিং, ক্যাটালগিং, ডিজিটাল ডকুমেন্টেশন এবং ডিঅ্যাক্সিশনিং। ঠিক আছে, এগুলি কী কী রয়েছে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদের এখান থেকে তোমরা কী কী পড়বে। ঠিক আছে, তারপরে ঘতে দেখো সংরক্ষণ তোমাদের এখানে পড়তে হবে কিউরেটোরিয়াল কেয়ার, তারপরে হচ্ছে প্রতিরোধমূলক সংরক্ষণ, রাসায়নিক সংরক্ষণ এবং পুনরুদ্ধার। ঠিক আছে, এখানে কিন্তু সংরক্ষণ থেকে কিন্তু তোমাদের এগুলো পড়তে হবে। ঠিক আছে, আর ঘতে এটা এই ছিল তোমাদের। আর উমতে দেখো তোমাদের জাদুঘর উপস্থাপনা এবং প্রদর্শনী। ঠিক আছে, জাদুঘর যে উপস্থাপনা রয়েছে এবং প্রদর্শনী রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। চতে দেখো তোমাদের জাদুঘর এবং সমাজ, শিক্ষা এবং যোগাযোগ প্রচার কার্যক্রম। ঠিক আছে, এই ছিল তোমাদের ছোট্ট একটা সিলেবাস। দেখে নাও তোমার সিলেবাসটা। আর হিস্ট্রি সেকেন্ড সেমিস্টার যাদের সেক পেপার রয়েছে তাদের কিন্তু এই সিলেবাস, এবং এটা কিন্তু তোমাদের প্রত্যেকেই যাদের হিস্ট্রি রয়েছে প্রত্যেকেই কিন্তু এটা তোমাদের এক্সাম দিতেই হবে। ঠিক আছে, এখান থেকে কী কী প্রশ্ন হয় আর কি বিগত বছরে কী কী প্রশ্ন এসেছিলো এই পেপার থেকে আমি সব পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তোমরা আপাতত যেটুকু পারো লিখে পড়ো। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।